এর আগে অতি সংক্ষিপ্ত করেছিলাম, অতি সংক্ষিপ্ত প্রবলেমগুলো হয়েছিল। আজকে সংক্ষিপ্ত পার্টের যে প্রবলেমগুলো আছে, বিশেষ বিশেষ যে টাইপের অঙ্কগুলো রয়েছে যেগুলো সাধারণত করা দরকার এবং পরীক্ষা আসে, সেই টাইপের অঙ্কগুলো দেখাচ্ছি। যেমন দেখো, প্রথমেই লিখেছি 3টার দাগের 1 এবং 2, দুটো অঙ্ক একই টাইপের কিন্তু ভাষা আলাদা, যার জন্য তার প্রবলেমের যে ক্যালকুলেশনটা সেটাও সম্পূর্ণরূপে আলাদা। যেমন একেরটাই বলা আছে, দেখাও যে 2i মাইনাস জে প্লাস কে, 3-এর একেরটা যেমন বলা আছে 2i মাইনাস জে প্লাস কে, 2i মাইনাস জে প্লাস কে, কমা i মাইনাস 3j মাইনাস 5k, i মাইনাস 3j মাইনাস 5k, i মাইনাস 3j মাইনাস 5k, এবং এবং মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k, প্লাস 3j মাইনাস 4k, প্লাস 3j মাইনাস 4k। এই ভেক্টর তিনটে 2i মাইনাস জে প্লাস কে আর i মাইনাস 3j মাইনাস 5k এবং মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k, এই ভেক্টর তিনটে ভেক্টর দেখতে পাচ্ছ। এই ভেক্টর তিনটে বলেছে একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু। এরা বলেছে একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু হবে, এটা দেখাতে হবে। অর্থাৎ এই বাহুগুলো অলরেডি দেওয়া আছে এবং তাহলে ত্রিভুজটি যে সমকোণী হবে সেটা দেখাতে হবে। এটা একের প্রবলেমটা, 3 দাগের একেরটা। অর্থাৎ তিনটে ভেক্টর, এরা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু হবে, দেখাতে হবে। একই প্রবলেম দুইয়েরটা, এরকম ঠিক দেখতে। আবার একই রকমের প্রবলেম তারপরেই দুইয়েরটা রয়েছে। বলছে এবিসি বিন্দু তিনটে অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে। এটা বলছে বিন্দু তিনটে সংযোগে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে প্রথমটা ক্ষেত্রেও সমকোণী ত্রিভুজ, দ্বিতীয় ক্ষেত্রেও সমকোণী ত্রিভুজ। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে, এবিসি বিন্দু তিনটে অবস্থান ভেক্টর দেওয়া আছে। ধরো এ একটা বিন্দু এখানে রয়েছে, বি একটা বিন্দু এখানে রয়েছে, সি বিন্দু মনে করে এখানে রয়েছে। তিনটে বিন্দু এ বি সি রয়েছে, তিনটে বিন্দু এ বি সি রয়েছে, ঠিক আছে। এই বিন্দু তিনটির অবস্থান ভেক্টর বলে দিয়েছে। এর অবস্থান ভেক্টর বলা আছে, এরও অবস্থান ভেক্টর বলা আছে, এরও অবস্থান ভেক্টর বলা আছে। প্রত্যেকটা অবস্থান ভেক্টর বলা আছে। এ বি সি বিন্দু তিনটে অবস্থান ভেক্টর অলরেডি আমার বলা আছে। যেমন এর অবস্থান ভেক্টর বলে দিয়েছে 3i মাইনাস 4j মাইনাস 4k, এটার অবস্থান ভেক্টর বলে দিয়েছে। বি বিন্দুর অবস্থান ভেক্টর 2i মাইনাস জে প্লাস কে, 2i মাইনাস জে প্লাস কে, এটা বলে দিয়েছে। সি বিন্দুর অবস্থান ভেক্টর বলেছে i মাইনাস 3j মাইনাস 5k, i মাইনাস 3j মাইনাস 5k, ঠিক আছে, i মাইনাস 3j মাইনাস 5k, এটা বলে দিয়েছে। এ বি সি বিন্দু তিনটে অবস্থান ভেক্টর বলে দিয়েছে। বলছে এই তাহলে বিন্দু তিনটির সংযোগে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই তিনটে বিন্দুর সংযোগে গঠিত যে ত্রিভুজ, তাহলে এর সংযোগে গঠিত ত্রিভুজ হচ্ছে এটা, এটা। তাহলে এই তিনটে বিন্দুর সংযোগে গঠিত এই ত্রিভুজটাকে বলছে সমকোণী দেখাতে হবে। এটা সমকোণী ত্রিভুজ দেখাতে হবে। আর এরা বলছে এই ভেক্টর তিনটে, প্রথম প্রবলেমটা বলেছে এই যে ভেক্টর তিনটে, এই ভেক্টর তিনটে একটা সমকোণী ত্রিভুজ তিনটে বাহু। এখানে বলেছে দেখাও যে এই ভেক্টর তিনটে একটা সমকোণী ত্রিভুজ তিনটে বাহু, দুটোই কিন্তু সমকোণী ত্রিভুজ। প্রথম প্রবলেমে বলা আছে, 1 নম্বর প্রবলেম বলা আছে দেখাও যে এই ভেক্টর তিনটে একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু হবে, এটা বলে দিয়েছে। দ্বিতীয় প্রবলেমে 3-এর 2-টাই বলছে এ বি সি তিনটে বিন্দুর অবস্থান একটা দেওয়া আছে, দিয়ে বলছে ওই তিনটি বিন্দুর সংযোগে গঠিত যে ত্রিভুজ সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে দুটোর ক্ষেত্রেই সমকোণী ত্রিভুজ দেখাতে হবে, কিন্তু প্রথমটার ক্ষেত্রে বাহুগুলো বলা দিয়ে আছে যে এইটা 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 ভেক্টর তিনটে যদি একটা তিনটে বাহু হয়, ঠিক আছে, এই ভেক্টর তিনটে একটা সমকোণী ত্রিভুজ তিনটে বাহু হবে, সেটা দেখাতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে বাহুগুলো দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু শীর্ষবিন্দুগুলোর অবস্থান একটা দেওয়া আছে, একটা এ বি সি তিনটে বিন্দু, সেই তিনটে বিন্দুর অবস্থান একটা দেওয়া আছে, যে সেই তিনটে বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজ সেই ত্রিভুজটা বলছে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে দুটো কিন্তু একই টাইপের কিন্তু প্রসেস সম্পূর্ণ আলাদা। প্রথমটার ক্ষেত্রে বাহু দেখাতে হবে সমকোণী ত্রিভুজে, দ্বিতীয়টার ক্ষেত্রে বিন্দু তিনটি দ্বারা গঠিত যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। তো প্রথমে 1 নম্বরটা প্রবলেমটা শুরু করি বাহু দিয়ে, তারপরে অবস্থান ভেক্টর দিয়ে করবো। প্রথমে বাহু দিয়ে করছি, দেখো। যেহেতু বলে দিয়েছে যে এই ভেক্টর তিনটা একটা সমকোণী তিনটা বাহু হবে, তাহলে আমি ত্রিভুজটার নাম দিয়ে দিই এ বি সি। এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। এটা এ, এটা বি, এটা সি। এটা মনে করো 2i মাইনাস জে প্লাস কে, এই বাহুটা 2i মাইনাস জে প্লাস কে, এই বি বাহুটা। বিসি বাহুটা i মাইনাস 3j মাইনাস 5k, এটা মনে করো i মাইনাস 3j মাইনাস 5k, i মাইনাস 3j মাইনাস 5k, এবং এসি বাহুটা মনে করো মাইনাস 2i, এটা মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k। তাহলে এই যে তিনটে বাহু, তাহলে
একটা হচ্ছে 2i মাইনাস জে প্লাস কে, এবি বাহুটা ধরে নিলাম, বিসি বাহুটা ধরে নিলাম i মাইনাস 3j মাইনাস 5k, এই বাহুটা। আর এটা -2i প্লাস 3j মাইনাস 4k, এটা এসি বাহু ধরে নিলাম। এখন এই তিনটে বাহু একটা সমকোণী ত্রিভুজের বাহু হবে, এটা দেখাতে গেলে আমাদের কি প্রপার্টি আছে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই প্রপার্টি আমাদের দেখাতে হবে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই প্রপার্টি যদি মেনে চলে তাহলে বলবো অতিভুজ তো একটা বাহু, লম্ব একটা বাহু, ভূমিও একটা বাহু, ত্রিভুজের এক এক সমকোণী ত্রিভুজ এক একটা বাহু। এখন সে তার ক্ষেত্রে এই অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করব, লম্ব দৈর্ঘ্য অর্থাৎ বাহুগুলো তিনটে তিনটে বাহু, একটা অতিভুজ হবে, এক লম্ব হবে, একটা ভূমি হবে। তো কে অতিভুজ কে লম্ব কে ভূমি আমি জানি না, যতক্ষণ না তাদের মড ভ্যালু মডিউলাসটা বা বাহুর দৈর্ঘ্যটা আমি নির্ণয় করতে পারছি ততক্ষণ তো বলতে পারছি না যে কোনটা অতিভুজ কোনটা লম্ব কোনটা ভূমি। তো যদি কোনো কারণে এই প্রপার্টি আমার মেনে চলে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই প্রপার্টি মেনে চলে বাহুগুলো, তাহলে আমি বলবো অবশ্যই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এটা বাহুগুলোর ক্ষেত্রে। যদি কিন্তু বিন্দুগুলো দেওয়া থাকতো এবিসি শীর্ষ বিন্দুগুলো দেওয়া, তাহলে কিন্তু তখন আর এই প্রপার্টি সরাসরি লাগাতে পারতাম না, বিন্দু থেকে আমায় বাহুতে নিয়ে কনভার্ট করতে হতো। কারণ সমকোণী ত্রিভুজের প্রপার্টি বলছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা তো বাহুর প্রপার্টি, বিন্দুর প্রপার্টি নয়, শীর্ষ বিন্দুগুলোর প্রপার্টি নয়। তাহলে শীর্ষ বিন্দুগুলো যদি দেওয়া থাকে, যেমন 3-2 শীর্ষ বিন্দু দেওয়া আছে, তাহলে শীর্ষ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকে, সেখান থেকে তোমার বাহুতে কনভার্ট করতে হবে ভেক্টরটাকে। ঠিক আছে, শীর্ষ বিন্দু থেকে বাহুতে কনভার্ট করতে হবে, কনভার্ট করার পরে যদি এই প্রপার্টি হেল্প করে তাহলে আমি সমকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে, তাহলে প্রথম যে প্রবলেমটা এটা, তাহলে বাহু তিনটি যদি এটা হয়, তাহলে এবার বাহুগুলো দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে? এবি ভেক্টরটা দেওয়া আছে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে? রুট ওভার অফ মডিউলাস যেমন করতে হবে। অতএব তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ 6, এবি মানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ 6 হয়ে গেল। এবার বার করছি বিসি, বিসি বলতে এটা মডিউলাস অফ বিসি রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কত? 25 আর 9, 25 আর 10 তার মানে 35, তার মানে রুট অফ 35। তাহলে বিসি তার দৈর্ঘ্য হচ্ছে রুট অফ 35। দেখা যাক এসি এর মড ভ্যালু কত। এটা সমান রুট ওভার অফ 29। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ 6, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ 35 এবং এসি বাহুর দৈর্ঘ্য রুট ওভার অফ 29। এবি ভেক্টরটা এটা দেওয়া আছে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে মডিউলাস অফ এবি। তাহলে এই ভেক্টরটা মড ভ্যালু কত? 2 স্কোয়ার প্লাস অফ -1 স্কোয়ার প্লাস অফ 1 স্কোয়ার মানে রুট 6। বিসি 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মাইনাস 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে 1 9 10 আর 25 35। এটা 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার এসি, তাহলে রুট অফ 29। তাহলে দেখো অতিভুজ স্কোয়ার সহ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্রপার্টি কি হোল্ড করছে? তাহলে অবশ্যই এটা অতিভুজ হবে 35, কারণ 6 আর 29 যোগ করলে 35 হয়, এটা 35 হয়, কারণ ডেফিনেটলি বিসি আমার অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সহ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্রপার্টি আমার হোল্ড করছে, অতিভুজ স্কোয়ার সহ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই প্রপার্টি হোল্ড করছে, কারণ এটা আমার অতিভুজ, বিসি এটা আমার অতিভুজ হয়ে যাবে। বিসি বাহু ডেফিনেটলি অতিভুজ, বিসি বাহু ডেফিনেটলি আমার অতিভুজ হয়ে যাচ্ছে, কারণ এটা সব থেকে বড় 35, এবং সেটা স্কোয়ার করলে রুট ওভার 35 বিসি বাহু দৈর্ঘ্য, সেটা স্কোয়ার করলে 35 হয়, আর এই দুটো স্কোয়ারের যোগ হলো 35 হয়। তার মানে এই দুটোর মধ্যে কেউ একজন লম্ব কেউ একজন ভূমি, কেউ একজন লম্ব, সে আমার দেখার দরকার নেই। আমার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেহেতু এই প্রপার্টিটা আমার হোল্ড করছে, তাহলে বলতে পারবো এই ভেক্টর তিনটি, যদি এই ভেক্টর তিনটি দ্বারা, ভেক্টর তিনটে একটা সমকেন্দ্রিক তিনটে বাহু এই প্রপার্টি আমার হোল্ড করলো, তাহলে আমি বলতে পারি অবশ্যই এই বাহু তিনটি দ্বারা গঠিত যে ত্রিভুজ, সেই ত্রিভুজটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের প্রপার্টি আমার এর ক্ষেত্রে হোল্ড করলো এটা। এইবারে এরই দুইয়ের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু আর ওই বাহুগুলো দেওয়া নেই, শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক অবস্থান একটা দেওয়া আছে, সেখান থেকে আমায় দেখাতে হবে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। সেটা দেখো, এবার দেখাচ্ছি। এর ক্ষেত্রে বলছে দুয়েরটা যে এ বি সি তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 3i, এর অবস্থান ভেক্টর 3i মাইনাস 4j মাইনাস 4k, এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 3i -4j -4k, বি বিন্দু 2i মাইনাস জে প্লাস কে, সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে i মাইনাস 3j মাইনাস 5k। দিয়ে বলছে এই বিন্দু তিনটি, অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সংযোগে গঠিত যে ত্রিভুজ, সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে।
অর্থাৎ এই তিনটে বিন্দুর এবিসি বিন্দুগুলো এখানে কিন্তু বাহু দেওয়া নেই, দেখেছো? এরকম বাহুতে লিখিনি, এবি বাহুতে লিখিনি, বিসি বাহুতে লিখিনি, এসি বাহুতে লিখিনি, বাহুগুলো কিন্তু ভেক্টরগুলো লিখিনি। আমি ভেক্টরগুলো ব্র্যাকেট দিয়ে লিখেছি, মানে বিন্দুগুলোর অবস্থান ভেক্টর আমি বুঝেছি। ভেক্টরগুলো ব্র্যাকেট লেখা মানে কি, বিন্দুগুলোর অবস্থান ভেক্টর আমি দেখিয়েছি, ঠিক আছে? তো বিন্দুগুলোর অবস্থান ভেক্টর আমি যদি দেখাই, বিন্দুগুলোর অবস্থান ভেক্টর আমি দেখিয়েছি। তো যেহেতু আমি অবস্থান ভেক্টর দেখিয়েছি, তো সেখান থেকে আমার বাহু যতক্ষণ না দেখাতে পারছি, অবস্থান ভেক্টর আর বাহু তো এক নয়, ঠিক আছে? তাহলে এটা এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে? বি বিন্দুর অবস্থান ভেক্টর একটা দেওয়া আছে, পজিশন ভেক্টর দেওয়া আছে, সি বিন্দুর পজিশন ভেক্টর একটা দেওয়া আছে, এটা এ বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে। তাহলে এখান থেকে বাহুতে আমায় কনভার্ট করতে হবে, কারণ বাহুতে যতক্ষণ না কনভার্ট করবো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই প্রপার্টি আমি দেখাতে পারবো না, ঠিক আছে? তাহলে বাহু আনতে গেলে এবি বাহু আনতে গেলে করতে হবে। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে এবি বাহু কত হবে? এবি বাহু মানে এবি ভেক্টরটা কত হবে? এবি ভেক্টর মানে পজিশন ভেক্টর অফ বি, পিভি অফ বি, পজিশন ভেক্টর অফ বি বিযুক্ত পজিশন ভেক্টর বিযুক্ত পজিশন ভেক্টর অফ এ, তাই তো? পজিশন ভেক্টরের ডেফিনেশন তাই। এ বি বাহুটা বার করতে গেলে বি এর অবস্থান ভেক্টরটা বিযুক্ত এর অবস্থান ভেক্টরটা। তাহলে বি এর অবস্থান ভেক্টরটা কত? বি এর অবস্থান ভেক্টর হচ্ছে 2i মাইনাস জে প্লাস কে, আর এর অবস্থান ভেক্টর কত? 3i মাইনাস 4j মাইনাস কে। তাহলে এ বি ভেক্টরটা দেখতে কত হবে? এটা বিযুক্ত এটা, এটা বিযুক্ত এটা, তাহলে মাইনাস আই হয়ে গেল। এই যে 2i মাইনাস 3i, তাহলে মাইনাস আই, মাইনাস জে মাইনাস 4j মানে প্লাস 3j, তার মানে এটা হয়ে যাবে প্লাস 3j। তারপর কে আর 4k মানে 5k হয়ে যাবে, কে আর 4k তার মানে 5k হয়ে যাবে, 5k হয়ে গেল। বিয়োগ করলে কে মাইনাস অফ মাইনাস 4k তার মানে 5k। তাহলে এবি মানে বি এর পজিশন ভেক্টর বিযুক্ত এর পজিশন ভেক্টর, তাহলে মাইনাস আই প্লাস 3j মাইনাস 5। এটা যেমন এবি বেরোলো, একই রকম ভাবে বিসি বার করবো, বিসি বার করবো। এবার তাহলে বিসি ভেক্টর কত বেরোলো? বিসি মানে সি এর পজিশন ভেক্টর বিযুক্ত বি এর পজিশন ভেক্টর, এই যে বিসি, বিসি মানে সি এর পজিশন ভেক্টর বিযুক্ত বি এর পজিশন ভেক্টর। সি এর পজিশন ভেক্টর থেকে বি এর পজিশন ভেক্টর যদি বাদ দিই, অর্থাৎ সি থেকে বি যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা আমার দাঁড়াবে মাইনাস আই মাইনাস 2j মাইনাস 6k, মাইনাস আই মাইনাস 2j মাইনাস 6k। একই রকম ভাবে এসি, সেটাও আমার বেরিয়ে যাবে। এসি মানে সি এর পজিশন ভেক্টর, সি এর পজিশন ভেক্টর বিযুক্ত এর পজিশন ভেক্টর, তাহলে এসি পাওয়ার বেরিয়ে যাবে। তাহলে এসি পাওয়ার বেরিয়ে যাবে মাইনাস 2i হয়ে যাবে, এটা সমান মাইনাস 2i হয়ে যাবে, প্লাস জে হয়ে যাবে, প্লাস জে হয়ে যাবে, মাইনাস কে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবি বাহু বেরিয়ে গেল আমার মাইনাস আই প্লাস 3j প্লাস 5k, মাইনাস আই প্লাস 3j প্লাস 5k। বিসি বাহু বেরিয়ে গেল মাইনাস আই মাইনাস 2j মাইনাস 6k, এবং এসি বাহু বেরিয়ে গেল মাইনাস 2i প্লাস জে মাইনাস কে। তাহলে তিনটে বাহু আমার বেরিয়ে গেল। তাহলে বাহুগুলো লিখে দিই, তাহলে মাইনাস আই প্লাস 3j প্লাস 5k, এটা এবি মাইনাস আই, তাহলে এবি বাহুতে লিখে দিলাম মাইনাস আই প্লাস 3j প্লাস 5k, এটা বাহু বেরিয়ে গেল। এরপরে যে বিসি, বিসি হচ্ছে মাইনাস আই মাইনাস 2j মাইনাস 6k, এটা বিসি বেরিয়ে গেল। এসি মাইনাস 2i মাইনাস 2i প্লাস জে মাইনাস কে, প্লাস জে মাইনাস কে। তাহলে এগুলো বাহু বেরিয়ে গেল এক একটা। তাহলে যেগুলো তলায় দাগ দিলাম সেগুলো এক একটা আমার বাহু বেরিয়ে গেল। আর বাহু বেরিয়ে গেলে আবার তিনের দাগের একের অঙ্কটা ঠিক যেভাবে করলাম সেভাবে করে দেবো, এটা তো বাহু বেরিয়ে গেল। তো যখনই আমার ত্রিভুজের বাহুগুলো বেরিয়ে গেল, এবার সেই বাহুগুলো দ্বারা গঠিত ত্রিভুজ সমকোণী হবে কিনা, ঠিক তিনের একের অঙ্কটা যেভাবে করলাম সেই প্রসেস ফেলে দেবে। অর্থাৎ বাহুগুলো দৈর্ঘ্য বার করবে, দিয়ে যদি যে কোনো একটা স্কোয়ার, যে বাহু স্কোয়ার অপর দুটো স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে আমি বলবো ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আবার বলে দিচ্ছি, যেহেতু তিনের একেরটা একটু আগেই করলাম, সেজন্য এটা আর করছি না, এই পর্যন্ত করে দিলাম এই কারণেই। আর এই পর্যন্ত করে দেওয়া মানে অঙ্কটা আগের অঙ্কটাই চলে এলো, কনভার্ট হয়ে গেল। এবারে তোমার যেটা কাজ হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করা, দিয়ে যদি তুমি দেখাতে পারো যে কোনো একটা বাহুর স্কোয়ার অপর দুটো বাহুর স্কোয়ারের সমষ্টির সঙ্গে সমান হচ্ছে, তার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই প্রপার্টি হোল্ড করছে, তাহলে আমি বলে দিতে পারবো যে অবশ্যই ত্রিভুজটা সমকোণী। তো তিনের জায়গায় এক একটা দু একটা দেখে একই রকম মনে হওয়ার পরেও যদি তুমি ওই সেম প্রসেস চালিয়ে দাও, প্রথমটা ক্ষেত্রে যেমন অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সরাসরি লাগিয়েছিলে, দ্বিতীয়ত যদি ওই বিন্দুগুলো দেওয়ার পরেও যদি সরাসরি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লাগাও, তাহলে কিন্তু অঙ্কটা হবে না এবং মিলবেও না, ঠিক আছে? সেই জন্য অঙ্ক করার সময় প্রবলেমটা ভালো করে পড়বে, দুবার তিনবার করে পড়বে, পড়ার পরে সলিউশন বার করবে যে বাহুগুলো দেওয়া আছে না অবস্থান ভেক্টর দেওয়া আছে। যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে বাহুগুলো বার করে নিতে হবে, আর যদি বাহুগুলো দেওয়া থাকে তাহলে সরাসরি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই প্রপার্টিতে চলে যাবে, তাহলে আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো তিনের জায়গায় 1 2 হলো। এবারে দেখো অন্য অঙ্কে যাচ্ছি, সাতেরটাই যাচ্ছি। দেখো সাতের একেরটা বলছে তিনটে বিন্দু এবিসি তাদের স্থানাঙ্ক দেওয়া আছে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ভেক্টর ফর্মে নেই কিন্তু। তিনটে বিন্দু এবিসি, এবিসি বিন্দু তিনটে স্থানাঙ্ক দেওয়া রকমের 2 6 3, বি এর হচ্ছে 1 2 7,
এবং সি হচ্ছে 3, 10, -1। ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে বিন্দু তিনটি সমরেখ। তিনটে বিন্দু দেওয়া আছে এবিসি, যাদের স্থানাঙ্ক বলে দিয়েছে 2, 6, 3। বি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 1, 2, 7 এবং সি বিন্দু স্থানাঙ্ক 3, 10, -1। তাহলে এই বিন্দু তিনটি ভেক্টর পদ্ধতির সাহায্যে সমরেখ দেখাতে হবে। তিনটে বিন্দু সমরেখ। আমরা জানি দুটো ভেক্টর সমরেখ হওয়ার জন্য যে কোনো একটাকে অপরটার যদি স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ করতে পারি তাহলে ভেক্টর দুটো সমরেখ। কিন্তু এখানে বলছে বিন্দু তিনটি সমরেখ, প্রমাণ করো যে বিন্দু তিনটি সমরেখ। তাহলে বিন্দু সমরেখ দেখাতে বলেছে, আবার বলেছে ভেক্টর পদ্ধতি ইউজিং ভেক্টর মেথড। কোশ্চেন বলছে ভেক্টর মেথড। আমরা জানি যে কোনো দুটো ভেক্টর এ এবং বি, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুটো ভেক্টর সমরেখ হবে, কোলিনিয়ার হবে বা প্যারালাল হবে বা একরেখী হবে যদি যে কোনো একটাকে অপরটার স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ করতে পারি। অথবা এটাও হতে পারে বি ইজ ইকুয়াল টু সাম স্কেলার এক্স ইন্টু এ ভেক্টর, এটা অথবা এটা। এটা আমরা জানি কার ক্ষেত্রে, এ বি যদি দুটো ভেক্টর হয় তাহলে ভেক্টর দুটো সমরেখ হবে যদি এ ইকুয়াল টু এক্স ইন্টু বি হয় অথবা বি ইকুয়াল টু এক্স ইন্টু এ। এটা কার ক্ষেত্রে জানি, ভেক্টরের ক্ষেত্রে জানি, যদি এ এবং বি ভেক্টর হয়। কিন্তু এখানে পয়েন্ট তিনটে, আবার একটা দুটো তিনটে পয়েন্ট। তাহলে তিনটে পয়েন্ট সমরেখ কি করে হবে? তিনটে পয়েন্ট মানে কিন্তু তিনটে ভেক্টর, এবিসি তিনটে বিন্দুর স্থানাঙ্ক, এটা মানে কি এবিসি তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর। এক কথা এটা বলা যেতে পারে এ বি সি তিনটে বিন্দুর স্থানাঙ্ক 2, 6, 3, 1, 2, 7, 3, 10, -1। এটা মানেও কিন্তু এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর অলরেডি বলে দেওয়া আছে। তার মানে এর অবস্থান ভেক্টরকে আমি এইভাবে লিখতে পারি, এই 2, 6, 3 কে ঠিক এই ফর্মে আমি লিখতে পারি। এ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু 2, 6, 3, তার মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2i প্লাস 6j প্লাস 3k। বি বিন্দুর অবস্থান ভেক্টর 1, 2, 7, তার মানে বি এর অবস্থান ভেক্টর হচ্ছে i প্লাস 2j প্লাস 7k। সি এর অবস্থান ভেক্টর এটা, মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 3i প্লাস 10j মাইনাস কে। 3i প্লাস 10j মাইনাস কে, 3i প্লাস 10j মাইনাস কে। তাহলে এবিসি তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মানে এবিসি বিন্দু তিনটে অবস্থান ভেক্টর এটা। তাহলে স্থানাঙ্ক থেকে অবস্থান ভেক্টর এরকম আই জে কে তে কনভার্ট করে নিলাম। তাহলে এবিসি বিন্দু তিনটে আমি অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। এই জায়গা থেকে আমার কোলিনিয়ারের ডেফিনেশন আছে ভেক্টরের ক্ষেত্রে, অবস্থান বিন্দুর ক্ষেত্রে নয়, অবস্থান ভেক্টরের ক্ষেত্রে নয়, নর্মাল ভেক্টরের ক্ষেত্রে। যে কোনো দুটো ভেক্টর এবং সেটা নর্মাল ভেক্টরের ক্ষেত্রে, নট অনলি পজিশন ভেক্টরের ক্ষেত্রে। তাহলে যদি পজিশন ভেক্টর দেওয়ার থেকে সেখান থেকে আমি নর্মাল ভেক্টর আনতে হবে, পজিশন ভেক্টর থেকে ভেক্টর আনতে হবে, তবে তুমি এই কোলিনিয়ারের এই যে ডেফিনেশন, সমরেখ হওয়ার ডেফিনেশন, সেই ডেফিনেশনটা হোল্ড করাতে পারবে। তো এই জায়গা থেকে তোমার যেটা করতে হবে, তিনটে বিন্দু থেকে যে কোনো দুটো ভেক্টরে কনভার্ট করতে হবে। তো এ বি ভেক্টর বার করো এখান থেকে। তাহলে এখান থেকে এ বিন্দু অবস্থান ভেক্টর দিয়েছে, বি বিন্দু অবস্থান ভেক্টর দিয়েছে, তাহলে এ বি ভেক্টর কত বেরিয়ে যাবে? তাহলে এবি ভেক্টর কত, পজিশন ভেক্টর অফ বি বিজিত পজিশন ভেক্টর অফ বি পজিশন ভেক্টর i প্লাস 2j প্লাস 7k। তাহলে i প্লাস 2j প্লাস 7k বি বিন্দুর অবস্থান ভেক্টর, আর এ বিন্দুর অবস্থান 2i প্লাস j প্লাস 3k। তাহলে এবি ইকুয়াল টু কত হবে, ওটা বিযুক্ত এটা, ঠিক আছে। এবি ইকুয়াল টু কত হবে, তাহলে ওইটা বিযুক্ত এটা। তাহলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে -i মাইনাস 4j প্লাস 4k, -i মাইনাস 4j প্লাস 4k। তাহলে এটা বিযুক্ত এটা -i হয়ে গেল, -4j হয়ে গেল, -i -4j প্লাস 4k প্লাস 4k। এটা গেল, এটা এবি ভেক্টরটা গেল। তাহলে তাহলে যে কোনো দুটো ভেক্টর আমি বলেছিলাম কনভার্ট করতে, তিনটে বিন্দু থেকে যে কোনো দুটো ভেক্টরে কনভার্ট করার জন্য একটা ভেক্টর হলো এবি, আরেকটা ভেক্টর আমরা পরে এসি বার করবো। একটা এবি বার করলাম, বিসি বার করতে পারো, এসি বার করছি। আরেকটা ভেক্টর এসি বার করছি। এসি মানে সি এর অবস্থান ভেক্টর বিযুক্ত এর অবস্থান ভেক্টর, সি এর অবস্থান বিযুক্ত এর অবস্থান ভেক্টর করলে i প্লাস 4j, i প্লাস 4j, i প্লাস 4j মাইনাস 4k। এই যে এসি মানে সি এর অবস্থান ভেক্টর 3i প্লাস 10j মাইনাস কে বিযুক্ত এর অবস্থান ভেক্টর 2i প্লাস 6j প্লাস 3k। তো 3i মাইনাস 2i মানে i, 10j মাইনাস 6j 4j মাইনাস কে মাইনাস 3k মাইনাস 4। তাহলে এসি ইকুয়াল টু এটা, তাহলে i প্লাস 4j মাইনাস 4k। এবারে দেখো এইটা মাইনাস কমন নিয়ে নাও,
ওই ভেক্টর থেকে এবি ভেক্টর সমান যেটা বেরিয়েছিল সেখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে আই প্লাস ফোর জে মাইনাস ফোর কে, আর আই প্লাস ফোর জে মাইনাস ফোর কে মানে এসি ভেক্টর, দেখো এটা মানে এসি ভেক্টর, তাহলে এটা সমান মাইনাস, এটা সমান মাইনাস ওয়ান ইন্টু এটা মানে এসি ভেক্টর লিখতে পারি। তাহলে ওই মাইনাসটাকে মাইনাস ওয়ান ইন্টু এসি ভেক্টর লিখতে পারি, ঠিক আছে। ব্র্যাকেটের আগে যে মাইনাসটা সেটাকে মাইনাস ওয়ান ইন্টু এসি ভেক্টর করতে, তাহলে এবি ইকুয়াল টু সাম স্কেলার মাইনাস ওয়ান ইন্টু এসি ভেক্টর যেটা দাঁড়ালো, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এবি ইকুয়াল টু সাম স্কেলার মাইনাস ওয়ান ইন্টু এসি ভেক্টর। তাহলে যে কোনো একটা ভেক্টর অপরটার স্কেলার মাল্টিপ্লাকের পর, এটা এক্স, এক্স এর মান মাইনাস ওয়ান, স্কেলার আসি, তাহলে একটা ভেক্টর অপরটার স্কেলার মাল্টিপ্লাকের প্রকাশ হয়ে গেল, মানে অবশ্যই এবি এবং এসি ভেক্টর দুটি সম্পর্ক, এই দুটো ভেক্টর সম্পর্ক মানে ওদের দ্বারা ওইগুলো ওই ভেক্টর দুটো যে তিনটি বিন্দু দ্বারা গঠিত তারা অবশ্যই সম্পর্ক, তা না তার দ্বারা গঠিত ভেক্টরগুলো সম্পর্কিত না। তাহলে এবি এবং এসি, এবি যে সাম স্কেলার মাল্টিপল অফ এসি মাইনাস ওয়ান ইন্টু এসি, মানে একটা ভেক্টরকে অপরটার স্কেলার মাল্টিপ্লাকের যাহা প্রকাশ করা হয়ে গেল তার মানে বলতে পারি এবি এবং এসি সম্পর্ক, আর এবি এসি সম্পর্ক মানে বিন্দু তিনটা অবশ্যই সম্পর্ক। তাহলে এখান থেকে আমি যে কনক্লুশনটা সেটা হচ্ছে এবি ভেক্টর এবং এসি ভেক্টর সমরেখ প্রমাণ হয়ে গেল। তাহলে এখান থেকে প্রমাণ হলো এবি ভেক্টর এবং এসি ভেক্টর সমরেখ, আর এবিএসি সমরেখ মানে দিস ইমপ্লাইং বলা যেতে পারে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তাহলে এবি এবং এসি এই ভেক্টর দুটো যদি সমরেখ হয়ে যায় তাহলে সেই ভেক্টর দুটো যে তিনটে বিন্দুর সাহায্যে হয়েছিল তারা ডেফিনেটলি আমার সমরেখ প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এটা একটা টাইপ অঙ্ক হলো। এরপরে দেখো, এরপর নয়টা বলছে পিআই মাইনাস ফাইভ জে প্লাস সিক্স কে এবং টু আই মাইনাস থ্রি জে মাইনাস কিউ কে, এই ভেক্টর দুটি যদি সমরেখা হয় তাহলে পি এবং কিউ এর মান নির্ণয় করো। পি কিউ আমার অজানা, এখানে পি আই পি অজানা, মাইনাস কিউ কে তাহলে কিউ অজানা, বাকিগুলো সব জানা যায়। জে এর সহগ মাইনাস ফাইভ, কে এর সহগ সিক্স, এখানে আই এর সহগ দুই, জে এর সহগ মাইনাস তিন, কে এর সহগ মাইনাস কিউ, তাহলে পি এবং কিউ অজানা। তাহলে বলছে এই ভেক্টর দুটো যদি সমরেখা হয়ে যায় পি আই মাইনাস ফাইভ জে প্লাস সিক্স কে এবং টু আই মাইনাস থ্রি জে মাইনাস কিউ কে, এই ভেক্টর দুটো যদি সমরেখা হয় তাহলে পি এবং কিউ, এই ভেক্টরে পি এবং কিউ এর মান নির্ণয় করো। তো দুটো ভেক্টর, এখানে ভেক্টর কিন্তু অবস্থান ভেক্টর বলিনি, পরিষ্কার বলেছে এখানে দুটো ভেক্টর যদি সমরেখা হয়ে যায়, তো দুটো ভেক্টর সমরেখা মানে কি, যে কোনো একটা ভেক্টর ইজ স্কেলার মাল্টিপল অফ অপরটা, তাহলে এটা সমান এক্স ইন্টু এটা লিখতে পারি। তাহলে যেহেতু ভেক্টর দুটি সমরেখ, যেহেতু ভেক্টর দুটি সমরেখ, তাহলে আমি লিখতে পারি এই ভেক্টরটি হল সাম স্কেলার ইন্টু ভেক্টর। তাহলে তোমরা লিখবে ভাষাটা, যেহেতু ভেক্টর দুটি প্রদত্ত ভেক্টর দুটি সমরেখ অতএব এটা ইজ ইকুয়াল টু সাম স্কেলার এক্স ইন্টু এটা। তাহলে যেহেতু যেহেতু প্রদত্ত ভেক্টর দুটি সমরেখ তাই যেখানে এক্স হচ্ছে যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে যেহেতু প্রদত্ত ভেক্টর দুটি সমরেখ তাই প্রথম ভেক্টরটা পি আই মাইনাস ফাইভ প্লাস সিক্স কে সাম স্কেলার এক্স ইন্টু টু আই মাইনাস থ্রি জে মাইনাস কিউ কে, একটা ভেক্টরকে অপরটা স্কেলার মাল্টিপল ক্রস করলাম। এবার ওই পক্ষে আই জে কে সহগ তুলনা করো। তাহলে উভয় পক্ষে আই জে কে সহগ তুলনা করলে পি ইকুয়াল টু টু এক্স হবে, জে সহগ মাইনাস ফাইভ, এখানে জে সহগ মাইনাস থ্রি এক্স, কে সহগ সিক্স, এখানে কে সহগ মাইনাস কিউ এক্স। তাহলে এখান থেকে আমার এক্স এর মান বেড়ে যাবে, দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু ফাইভ বাই থ্রি, মাঝখানটা থেকে এক্স ইকুয়াল টু পাঁচের তিন বেড়ে যাবে, এক্স ইকুয়াল টু পাঁচের তিন এখানে বসা, তাহলে পি এর মান বেড়ে যাবে। তাহলে পি এর মান দশের তিন বেড়ে গেল, তাহলে এক্স এর মান পাঁচের তিন, পি এর মান বেড়ে গেল দশের তিন, মানে যে স্কেলার ধরেছিলাম সেই স্কেলারটার মান পাঁচের তিন, তাহলে পি এর মান বেড়ে গেল দশের তিন, তাহলে কিউ এর মান বেড়ে যাবে, দিস ইমপ্লাইং কিউ ইকুয়াল টু মাইনাস সিক্স বাই এক্স সমান মাইনাস সিক্স বাই এক্স, এক্স এর মান কত পাঁচের তিন সমান মাইনাস 18/5, ঠিক আছে। তাহলে মাইনাস 18/5, তাহলে কিউ এর মান হচ্ছে মাইনাস 18/5, এক্স এর মান বেরিয়েছিল পাঁচের তিন, সেই এক্স এর মানটা সাহায্যে পি এবং কিউ এর মান নির্ণয় করতে পারলাম আমরা, ঠিক আছে। তো এটা একটা টাইপ হলো, যদিও এই টাইপ এমসিকিউ যেখানে ছিল সেখানে আমার হয়েছিল, সেজন্য এটা একটা টাইপ গেল।
12টা বলছে দেখো ABCD একটা সামান্তরিক, ABCD এটা একটা সামান্তরিক। সামান্তরিকে এবি বাহুটা দেওয়া আছে 2i মাইনাস 4j প্লাস 5k। এবি বাহু কোনটা? এবি হচ্ছে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা দেওয়া আছে 2i মাইনাস 4j প্লাস 5k। 2i মাইনাস 4j প্লাস 5k বি বাহুটা দেওয়া আছে। বিসি বাহু কত দেওয়া আছে? i মাইনাস 2j মাইনাস 3k, i মাইনাস 2j মাইনাস 3k। তো i মাইনাস 2j মাইনাস 3k দেওয়া আছে, i মাইনাস 2j মাইনাস 3k। তাহলে ABCD সামান্তরিক, এটা বলে দিয়েছে এটা প্যারালালোগ্রাম সামান্তরিক, যার এবি বাহু দেওয়া আছে 2i মাইনাস 4j প্লাস 5k, এবং বিসি বাহুটা বলে দিয়েছে i মাইনাস 2j মাইনাস 3k। এটা সামান্তরিক দেখি বুঝতে পারছো, সামান্তরিক এবি এবং বিসি বাহু বলে দিয়েছে, ঠিক আছে। বলছে হলে সামান্তরিকটির এসি কর্ণের সমান্তরাল দিকে ইউনিট ভেক্টর নির্ণয় করো। এসি কর্ণ কোনটা? এ থেকে সি জয়েন করো, এটা হচ্ছে এসি কর্ণ, এটা বলা হয় এসি কর্ণ। এখন এই এসি কর্ণের সমান্তরাল দিকে ইউনিট ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে। মানে এসি কর্ণের ইউনিট ভেক্টরটা বার করতে বলেছে, এসি কর্ণের দিকে ইউনিট ভেক্টরটা নির্ণয় করতে হবে। তাহলে এবি বাহু দেওয়া আছে, বিসি বাহু দেওয়া আছে, সামান্তরিকের এসি বাহুর প্যারালাল দিকে ইউনিট ভেক্টর বার করতে হবে। তাহলে এসি বাহুটা যদি বার করতে, এসি বাহুটা যে ভেক্টর দ্বারা গঠিত সেটা যদি বার না করতে পারি তাহলে তো এসি কর্ণটা বেরোবে না। তাহলে প্রথম দরকার হচ্ছে আমার এসি ভেক্টরটা বার করা। তাহলে এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এসি বেরিয়ে যাবে কার সাহায্যে? বাই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, কারণ এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। তাহলে বাই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন by triangle law of vector addition we have AB vector যুক্ত BC vector সমান ডেফিনেটলি AC vector। তাহলে AC vector মানে কত? AB আর এটা একটা যোগ করলে কত? 2i প্লাস i মানে 3i, মাইনাস 2j মাইনাস 4j মাইনাস 6j, তাহলে 3i মাইনাস 6j, 3i মাইনাস 6j প্লাস 2k প্লাস 2k প্লাস 2k। তাহলে 3i মাইনাস 6j, 3i মাইনাস 6j প্লাস 2k, এটা আমার কি বেরোলো? এটা এসি কর্ণটা বেরিয়ে গেল, এসি কর্ণটা আমার বেরিয়ে গেল এটা। তাহলে এই কর্ণের তাহলে এসি কর্ণটা বের তাহলে এই কর্ণের সমান্তরাল দিকে ইউনিট ভেক্টর কত হবে? তাহলে ইউনিট ভেক্টর বার করার নিয়ম কি? সেই ভেক্টরটা ডিভাইড বাই তার মড ভ্যালু, এটা হচ্ছে ইউনিট ভেক্টর বার করার নিয়ম। তাহলে এসি ভেক্টর কত? 3i মাইনাস 6j প্লাস 2k, এটা ডিভাইড বাই তার মড ভ্যালু রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তার মানে যেটা আলটিমেটলি পাবে 1 বাই 36 4 আর 9, 36 4 আর 9 মানে 49 মানে 7, তাহলে 1/7 ইন্টু 3i মাইনাস 6j প্লাস 2k। তাহলে এটা হচ্ছে এই যে ভেক্টরটা বেরোলো, এটা হচ্ছে এসি কর্ণের সমান্তরাল বরাবর একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে।